বেশ কিছু ছাত্রছাত্রী উল্টোপাল্টা কথাবার্তা লিখেছে যে কোথায় কমন এসছে, শুধু কমন নেওয়ার চক্কর, ভিউজের চক্কর, লাইকের চক্কর। আমিনুর স্যার কখনো লাইক ভিউজের চক্করে কথা বলে না, কিন্তু মাঝে মাঝেই নেগেটিভ কমেন্টগুলো আঘাত করে ঠিক এখানে, তীরের মতো আঘাত করে। তার কারণ যেভাবে তোমাদের শেষ 2 মাসে ম্যাথামেটিক্সের প্রত্যেকটা জায়গাতে শেষ কামড় দিয়েছি, সেখান থেকে প্রত্যেকটা ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল, একটা দুটো কোশ্চেন বাদে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কোশ্চেন কমন, ইয়েস অর নো, তোমরাই কমেন্ট সেকশনে লিখে জানাবে। সো হাই এভরিওয়ান, তোমাদের মাধ্যমিক পরীক্ষা তো শেষ, কিন্তু শেষ বলে কিছু হয় না, প্রতিটা শেষ নতুন শুরুর জন্ম দেয়। তোমরা ক্লাস 11-এ উঠবে, ক্লাস 11-এর ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, যেগুলো সায়েন্সের সাবজেক্ট আছে, যারা সায়েন্স নেবে তারা সেগুলো পড়বে। কিন্তু তার আগে আমি মাধ্যমিকের মাঝখানে বলেছিলাম যে তোমরা একেবারেই কোশ্চেন পেপার সলিউশন বা কোশ্চেন পেপার যারা সলভ করে দিচ্ছে এগুলো দেখো না, এগুলো থেকে বিরত থাকো, দূরে থাকো। বিকজ অফ দ্যাট তোমার একটা পরীক্ষা খারাপ হয়েছে এবং সেই কোশ্চেন পেপার সলিউশন দেখলে বাকি পরীক্ষাগুলো সেটা নিয়ে টেনশন করে খারাপ হবে নিশ্চিত, তাই আমি দেখতে বারণ করেছিলাম। ইভেন আমি নিজেও কোনো সাজেশন যেটা দিয়েছিলাম ম্যাথামেটিক্সের সেটাও মেলাইনি, কোনো কিছুই বলিনি, শুধু বলেছিলাম যে শর্টসে এসে যে মোটামুটি যা দেখছি কমনই এসছে, কনসেপচুয়াল কোশ্চেন এসছে, কিন্তু আমার সাজেশন থেকে কমন এসছে। তোমরা অবশ্যই আশা করি ভালো পরীক্ষা দিয়েছো। সেখানে দেখলাম বেশ কিছু ছাত্রছাত্রী উল্টোপাল্টা কথাবার্তা লিখেছে যে কোথায় কমন এসছে, শুধু কমন নেওয়ার চক্কর, ভিউজের চক্কর, লাইকের চক্কর। আমিনুর স্যার কখনো লাইক ভিউজের চক্করে কথা বলে না, কখনো এটা করবেও না, এটা আমার এথিক্সের বাইরে। সুতরাং আজকে তোমাদেরকে আমি ইন ডিটেলস দেখাবো, প্রত্যেকটা কোশ্চেন সলভ করবো না, বিকজ অফ দ্যাট তোমাদের অলরেডি সলভ আছে, ইউটিউব সার্চ করলেই তোমরা প্রচুর সলিউশন ভিডিও পেয়ে যাবে। এটা সলিউশন করে সময় নষ্ট করার কোনো মানে হয় না, কিন্তু আমি দেখাবো যে লাস্ট 2 মাস আমি ম্যাথামেটিক্স যেভাবে পড়িয়েছি, যেভাবে তোমাদের শেষ 2 মাসে ম্যাথামেটিক্সের প্রত্যেকটা জায়গাতে শেষ কামড় দিয়েছি, সেখান থেকে প্রত্যেকটা ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল, একটা দুটো কোশ্চেন বাদে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কোশ্চেন কমন, ইয়েস অর নো, তোমরাই কমেন্ট সেকশনে লিখে জানাবে হ্যাঁ স্যার আপনি সত্যি বলছেন, বা না স্যার আপনি মিথ্যে বলছেন, আপনি আপনার এথিক্সের বাইরে কথা বলছেন। যাই হবে একেবারে সৎ সাহস নিয়ে কমেন্ট সেকশনে লিখে জানাবে। আশা করছি তোমরা প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবে এবং তোমরা প্রত্যেকে মিলিয়ে নেবে যে আমি যে কথাগুলো বলছি সেগুলো ঠিক বলছি কিনা। তোমাদের জন্য আমি কাজ করি, তোমাদের জন্য, মানে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে যাতে এগিয়ে চলে, যাতে এই একেবারে পচিত একটা শিক্ষা ব্যবস্থা যে সরকারি স্কুলগুলো নুব্জপ্রায়, সেখান থেকে অনলাইনে যতটুকু তোমাদের পাশে থাকা যায় সেই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করি। কিন্তু মাঝে মাঝেই নেগেটিভ কমেন্টগুলো আঘাত করে ঠিক এখানে, তীরের মতো আঘাত করে। তার কারণ আমার পৃথিবীতে আমার সবচেয়ে কাছের মানুষ যারা, তাদের মধ্যে আমার বাবা মা বা আমার পরিবার বাদ দিয়ে তোমরা, অর্থাৎ বাংলার প্রতিটি ছাত্রছাত্রী, এবং তারা যখন কাছের মানুষ যখন আঘাত দেয় তখন সত্যিই খুব তীরের মতো বাঁধে। তাই সেই জায়গা থেকে আমি দেখাবো ইন ডিটেলস যে কেন তোমাদেরকে আমি বলেছিলাম যে কোশ্চেন পেপার অনেকটাই কমন, এবং কেন এখনও আমি বিশ্বাস করছি যে কোশ্চেন পেপার অনেকটাই কমন। এমসিকিউ থেকে শুরু করছি। প্রথম কোশ্চেন হুবহু সাজেশন থেকে কমন এসছে, হুবহু সাজেশন থেকে কমন। দ্বিতীয় কোশ্চেন হুবহু সাজেশন থেকে কমন, মিলিয়ে নাও হুবহু সাজেশন থেকে। এগুলো আমি জাস্ট লিখে দিইনি, এগুলো সাজেশনের কোশ্চেনই আমি টেকনিশিয়ানকে বলেছিলাম তুলে দিয়েছে। তৃতীয় কোশ্চেন একই রকম কোশ্চেন শেষ কামড়ের এমসিকিউতে করানো হয়েছিল। এই সাজেশন বলতে এগুলো শেষ কামড়ের এমসিকিউ, তোমরা সাজেশন তো 1 নম্বরে দিইনি, তোমরা শেষ কামড়ের এমসিকিউটাই কিন্তু সাজেশন ছিল, আমি বলেছিলাম। ঠিক আছে, এই কোশ্চেনটা এস ইকুয়াল টু আর থিটা দিয়ে অঙ্ক করাইনি না, আমি শেষ কামড়ে করাইনি, হয়তো আমি নিজেও দেখলাম যে শেষ কামড়ে আমি করাইনি, কিন্তু তোমরা বলো যে আমি যখন টেস্ট পেপার সলভ করিয়েছি তখন এস ইকুয়াল টু আর থিটা দিয়ে কোশ্চেন করিয়েছি কিনা। এস ইকুয়াল টু আর থিটার তো অঙ্ক 181 সেমি দৈর্ঘ্যের চাপ, তাহলে এখানে এসটা 181, এই 121 77 ডিগ্রি কোণ করছে, অর্থাৎ থিটাটা 77, তোমার বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে অর্থাৎ আর চেয়েছে। করাইনি, করিয়েছিলাম, ইয়েস অর নো, ইয়েস স্যার টেস্ট পেপারে আপনি করিয়েছিলেন। তাহলে হয় তোমরা ক্লাস ভালো করে করোনি, না হয় স্কিপ করে গেছো। তৃতীয়ত ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ এবং কর্ণের দৈর্ঘ্য ডি হলে, টেস্ট পেপার সলিউশনে করাইনি এটা, টেস্ট পেপারে এটা করিয়েছিলাম, এবং টেস্ট পেপারে আমার মনে হয় এক নয় একাধিক পেজে এটা ছিল, একাধিক পেজে এই কোশ্চেনটা ছিল, √3a = d। এই কোশ্চেনটা দেখো, ও কেন্দ্রীয়, আমি যে টেস্ট পেপার থেকে তোমাদেরকে জ্যামিতির প্রবলেমগুলো করিয়েছিলাম সেখানে এই ধরনের প্রবলেম ছিল না তোমরাই বলবে। ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি কেমন চতুর্ভুজ? এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ধরো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এখন কি করছে, বিসি বাহুকে ডি পর্যন্ত
বিসি বাহুকে বর্ধিত করছে নাকি ই পর্যন্ত, হ্যাঁ ই পর্যন্ত বর্ধিত করো, বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করছে। কি বলেছে, অ্যাঙ্গেল ডিসিই, ডিসিই এটা কত ডিগ্রি বলেছে, 96 ডিগ্রি। তাহলে এটা যদি 96 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে, 180 মাইনাস 96, 180 মাইনাস 96 মানে কত হচ্ছে, 180 থেকে 96 বাদ দিলে তোমার হয়ে যাচ্ছে 84 নাকি, 84 ডিগ্রি, তাই তো 84 ডিগ্রি হচ্ছে। তোমার কি চেয়েছে, অ্যাঙ্গেল বিওডি, অ্যাঙ্গেল বিওডি এই অ্যাঙ্গেলটা চেয়েছে। তাহলে অ্যাঙ্গেল বিওডি আই থিঙ্ক এটা ওটা এ বাবা তো এখানে তোমার বেসিক্যালি অ্যাঙ্গেল বিওডি চেয়েছিল, তো এখানে এই জায়গায় ওটা হবে, মানে এইরকম একটা অ্যাঙ্গেল আসবে যেটা হচ্ছে 84 এর ডবল হবে, অর্থাৎ 168, এই অ্যাঙ্গেলটা হবে। এরকমই তো অ্যান্সার আসা উচিত, তাই না? তো এই ধরনের প্রবলেম আমি করিয়েছিলাম তোমাদের জ্যামিতি করানোর সময়, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, এটা রাখছি না। জ্যামিতি করানোর সময় এই ধরনের প্রবলেম আই থিঙ্ক করানো হয়েছিল। নেক্সট চলে আসি তোমার শূন্যস্থান পূরণের প্রবলেমগুলো। 1 বছরের আসল ও সুদের অনুপাত 8:9, আসল আর সুদের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার। তোমাকে ধরে করাইনি 8x 9x, তাহলে সুদ হচ্ছে x, তাহলে i = PTR/100, এখান থেকে আর বের করতে হবে, করাইনি না করিয়েছিলাম, টেস্ট পেপারে করিয়েছিলাম। √3 - 5 এর অনুবন্ধী করণী চিৎকার করে করে বলেছিলাম, অনুবন্ধী করণী হলে কি হয়, রুটের আগে সাইনটা চেঞ্জ হয়, তাহলে -√3 - 5 করাইনি। কোন বৃত্ত একই একটি ব্যাসের দুই প্রান্ত থেকে অঙ্কিত স্পর্শক পরস্পর কি করে, একটা বৃত্তের দুটো প্রান্ত, ব্যাসের দুটো প্রান্ত থেকে যে স্পর্শক দুটো আঁকি সেই স্পর্শক দুটো কি করে, ছেদ করে পরস্পর পরস্পরকে। x = a sec θ, y = b cot θ, এখান থেকে x/a = sec θ, y/b = cot θ, করাইনি তোমাদের। তারপর আমি sec cot θ, y/b = cot θ, তাহলে এখান থেকে তোমার হয়ে যাচ্ছে tan θ হলে b/y, tan θ হলে b/y = tan θ, আর এখানে তোমার sec x/a, তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে, sec cot θ - tan cot θ = 1, sec cot θ - tan cot θ 1 করলে এইটা = 1 হয়ে যাচ্ছে, করিয়েছিলাম, এটা = 1 অ্যান্সার। এই যে একটি নীলের অর্ধগোলকের ব্যাসার্ধ একদম হুবহু সেম প্রবলেম, শুধু r এর জায়গায় 3r এর জায়গায় r, ঠিক আছে। নেক্সট প্রবলেম তোমরা দেখো, সত্য মিথ্যা, sin স্কয়ার থিটা sin থিটা তার হোল স্কয়ার, এটা তো মানে সবাই জানে যে sin থিটা তার হোল স্কয়ার মানেই তো sin স্কয়ার থিটা, তাহলে এই দুটো সমান। 4 সেমি ব্যাসার্ধের 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম ঘনক, একটা গোলকের মধ্যে ঘনক আঁকা আমরা দেখিয়েছিলাম, তো একটা গোলকের মধ্যে যদি ঘনক আঁকি তাহলে গোলকের ব্যাসার্ধ যা হবে তাহলে ঘনকের ক্ষেত্রেও গোলকের ব্যাস যা হবে ঘনকের কর্ণ তাই হবে, সেভাবেই তো করতে হয়, ঠিক আছে। প্রত্যেকটা প্রবলেম দেখো, তোমার এই যে একটি ব্যবসায়ী রাজু ও আসিফের মূলধনের অনুপাত হুবহু কমন এসছে, এই অঙ্কটা সেম, এই অঙ্কের মতোই সেম প্রবলেম, একেবারেই সেম প্রবলেম, যে xy তার হোল টু দি পাওয়ার 10 = কনস্ট্যান্ট প্রমাণ করতে বলেছে। এর যৌগিক গড় জাস্ট যোগ করে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ করে দিলে = 7.5। তোমার দেখো 4 নম্বরের প্রবলেম, এই সরি 2 নম্বরের প্রবলেম, 4 দাগের প্রবলেমগুলো, প্রথম প্রবলেমটা একেবারে হুবহু কমন। দ্বিতীয় প্রবলেমটা তোমার যেহেতু জ্যামিতির প্রবলেম, এটা একেবারে হুবহু কমন নয়, কিন্তু এই ধরনের প্রবলেম টেস্ট পেপারে করানো হয়েছিল, আমি ধরে নিলাম ছেড়ে দিলাম, ওটা কমন নয়। তৃতীয় প্রবলেমটা টেস্ট পেপারে প্রত্যেকটা পেজে ছিল, যে তোমার ও যদি বৃত্তের কেন্দ্র হয়, বৃত্তের এবি আর সিডি ব্যাস যদি সমান হয়, এটা এবি একটা তোমার যা আর এদিকে সিডি একটা যা সমান, এরা দুজন সমান, এওবি 60 ডিগ্রি, তাহলে এওবি 60 ডিগ্রি হলে আমরা বলেছিলাম এটাও 60 হবে, এটাও 60 হবে, তার মানে তোমার সিডি যদি 6 সেমি হয়, সিডি যদি 6 সেমি হয় তাহলে এবিটাও তো 6 সেমি, আর এবিটা 6 সেমি হলে এটাও 6 সেমি, এটাও 6 সেমি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি। এই অঙ্ক আমি 3 থেকে 4 বার করিয়েছি, একবার নয় 3 থেকে 4 বার টেস্ট পেপারে করিয়েছি, এবং এটা আমি তোমার শেষ কামড়েও করিয়েছি, শেষ কামড়ের জ্যামিতিতে করিয়েছি, হুবহু সেম অঙ্ক তুলে দিয়েছে। এই অঙ্কটা একটা কনফিউশন অঙ্ক, এটা নিয়ে বোর্ড বলেছে যে এটা নাম্বার দিতেও পারে নাও দিতে পারে, টিচাররাও এই কোশ্চেনটা নিয়ে অনেক রকম কথা বলেছে। sec θ = x/y হতে পারে কি, আমার এখানে উত্তর হ্যাঁও হতে পারে নাও হতে পারে, এবং উত্তরের সাপেক্ষে যুক্তি বিভিন্নভাবে দেওয়া যেতে পারে। এখানে অ্যাকচুয়ালি কিছু ইন্ডিকেট করে দেওয়া, যে x > y বা x <y বা x = y, এরকম কিছু ইন্ডিকেট করে দেওয়া ছিল। আশা করছি এটা 2 নাম্বার তোমরা পাবে, কিন্তু যারা এটা অ্যাটেন্ড করেছো আশা করছি 2 নাম্বার পাবে, আর যাদের বেসিক কনসেপ্ট আছে যে এই ত্রিকোণমিতি, তারাও এই অঙ্কটা পারা উচিত, ঠিক আছে। নেক্সট প্রবলেম দেখো, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা আর ভূমির পরিধির অনুপাত হলে আয়তনের অনুপাত। এখানে লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কু করেছি, মানে এখানে যেটা দুটো লম্ববৃত্তাকার চোঙ, অর্থাৎ πr1² h1 πr2² h2, সেটা এখানে πr² h আর 1/3 πr² h, সেম প্রবলেম, মানে শুধু এখানে দুটো চোঙ আছে, এখানে চোঙ আর শঙ্কু আছে, একই তো। আর চোঙ আর শঙ্কু তো, শঙ্কু মানেই তো 1/3 অফ চোঙ,
তাহলে একই প্রবলেম, কনসেপ্ট তো তোমার সেম আছে। এই প্রবলেমটা, এই ধরনের প্রবলেম, সামেশনের প্রবলেম আমি তোমাদেরকে 2 থেকে 3টে টেস্ট পেপারে দেখিয়েছিলাম। সামেশনের প্রবলেম টেস্ট পেপারে তোমাদের মনে থাকবে 2 থেকে 3বার দেখিয়েছিলাম। এই প্রবলেমটা আমি করাইনি, এই প্রবলেমটা একেবারে তোমাদের কমন নয় বলা যেতে পারে, কিন্তু কনসেপ্ট যাদের ক্লিয়ার ছিল তারা পারবে। আমি ফাইনাল শর্টে কনসেপ্ট দিয়েছিলাম। সেম প্রবলেম, দেখো কে এর মান নির্ণয়, সেম প্রবলেম, একেবারে কপি পেস্ট প্রবলেম, সেম প্রবলেম, কপি পেস্ট প্রবলেম, সাজেশন এবং এ মেলাও, সেম কপি পেস্ট প্রবলেম। তুমি দেখো একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতল, আয়তন আর বক্রতল। এখন গোলকের আয়তন তুমি সূত্র জানো আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানো না, এটা তো হতে পারে না। মানে তোমাকে আমি বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছি, তোমার আয়তন দিয়ে এসছে, তাহলে গোলকের ক্ষেত্রে তো তুমি বক্রতলের জায়গায় আয়তন, আমি তো বলেইছিলাম যে নাম্বার চেঞ্জ করবে, একটু লেখা চেঞ্জ করবে, এগুলো তো করবেই। এগুলোই তো ম্যাথের যে সৌন্দর্য সেগুলোই এখানে, ঠিক আছে। এই ধরনের প্রবলেম আমরা করিয়েছিলাম, ছেড়ে দিলাম এটা। এইবার দেখো পাটিগণিতে দুটো যে প্রবলেম দিয়েছে সেই প্রবলেম দুটো একেবারেই কমন নয়, কিন্তু একটু ভালো করে ভেবেচিন্তে দেখো। 3 বন্ধু এত টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, প্রথম জন দেখাশোনার জন্য লাভের এত অংশ পেলো, তাহলে মোট লাভ x টাকা ধরে নিলে তুমি x/8 টাকা কে পাচ্ছে? প্রথম বন্ধু, সে দেখাশোনার জন্য। তাহলে বাকি টাকা কত? x - x/8 মানে 7x/8। এবার এই 7x/8টা 3 বন্ধুর মধ্যে ভাগ হলে প্রথম বন্ধু কত পাবে বের করতে পারবে? পারবে তো? তাহলে প্রথম বন্ধুর প্রথমে x/8 আর পরে যেটা পাচ্ছে সেই দুটো যোগ করে দিলে 780, x এর মান বেরিয়ে যাবে, গল্প শেষ। একই তো, একই রকম অঙ্কই তো। অংশীদারি কারবার যারা করেছিল আমার ফাইনাল শর্ট, তাদের আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে দুটো কোশ্চেনই একটু ডাউটফুল দিয়েছে, দুটো কোশ্চেনই কমন নয়। দেখো সমাধান করো, এটা দিয়েছে, এটা যথেষ্ট চাপের অঙ্ক, কিন্তু পরের অঙ্কটা তোমরা যদি দেখো, যে লেখা অঙ্ক আমি যেভাবে শিখিয়েছিলাম, 2 অঙ্কের একটি সংখ্যা দশকের অঙ্ক এককের অঙ্কের থেকে 3 কম, তাহলে আমি এককের অঙ্ক ধরে নিয়ে দশকের অঙ্ক বের করবো, তারপর সংখ্যাটি বের করব, তারপর সংখ্যাটি থেকে অঙ্কদের গুণফল বিয়োগ করে দিলে 15। পারা উচিত, মানে কনসেপ্ট থাকলে পারা উচিত। এখানে দেখো এই প্রবলেমটা আমি তোমাদেরকে একটু অন্যভাবে দেখিয়েছিলাম, যে এইটা ইকুয়াল টু 1 করণী থেকে, তাহলে x ইকুয়াল টু কত? 1/2 - √3। অ্যাকচুয়ালি যারা বুঝে অঙ্ক করেছে তারা কিন্তু পারবে 1/2 + √3। এবার যদি তুমি উপর নিচে 2 + √3 দিয়ে গুণ করো, x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 2 + √3, y ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 2 - √3। তাহলে x আর y এর মান পেয়ে গেলাম। x আর y এর মান পেয়ে গেলে তুমি 3x² - 5xy + 3y², তাহলে এখান থেকে 3 কমন নিলে x² + y² - 5xy, তাহলে এখান থেকে তুমি কি করছো? 3 কমন নিলে x + y তার হোল স্কোয়ার মাইনাস 2xy - 5xy, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 3 × x + y তার হোল স্কোয়ার মাইনাস 6xy - 5xy। এবার কত হয়ে যাচ্ছে? 3 × x + y তার হোল স্কোয়ার মাইনাস 11xy। এবার এখান থেকে তুমি xy বের করছো আর x + y বের করছো, মানটা বসিয়ে দিচ্ছ। করণীতে এই ধরনের প্রবলেম আমি অনেকগুলো করিয়েছিলাম, সেম প্রবলেম করাইনি, কিন্তু এই ধরনের টাইপের প্রবলেম অনেক করিয়েছিলাম তোমাদের। আশা করি তোমাদের অনুপাত সমানুপাত থেকে দুটো কমন। অনুপাত সমানুপাত থেকে এটা 4ab/a + b আছে, 8ab/a + b আছে, এটাকে 4a × 4b ভাঙতে হবে, এটাকে 2a × 2b ভাঙতে হবে, একই তো প্রবলেম। দেখো এখানে ওখানে জাস্ট 4 এর জায়গায় এখানে 2a আছে, সেম প্রবলেম। দুটো উপপাদ্য, দুটোই কমন। প্রয়োগ পর্যন্ত কমন, 2 এর প্রয়োগটা দেখো কমন, প্রয়োগ পর্যন্ত কমন এসছে। তোমাদের কি বলেছিলাম? পরিবৃত্ত বলেছিলাম। দেখো প্রথম কোশ্চেনটা কি আছে সম্পাদ্যে? পরিবৃত্তই তো আছে, পরিবৃত্ত অঙ্কন আসবে বলেছিলাম, এসছে। এখানে যে প্রবলেমটা tan θ 4/3, তাহলে লম্ব বাই ভূমি অতিভুজ বের করছো, sin θ + cos θ এর মান পেয়ে যাচ্ছ। সেম প্রবলেম আমি করিয়েছিলাম তোমাদের, সেম প্রবলেম করিয়েছিলাম। এইটা একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4, কি পাতি প্রবলেম। একটা 2x, একটা 3x, একটা 4x, তাহলে এই তিনটেকে যোগ করলে 2x + 3x + 4x ইকুয়াল টু কত? তিনটে কোণের সমষ্টি 180, x এর মান পেয়ে যাচ্ছ। কি আছে এই প্রবলেমটা? এই প্রবলেমটা যারা অ্যাটেন্ড করেছো তারা ফুল মার্কস পাবে, বিকজ অফ দ্যাট এই প্রবলেমটা রং প্রবলেম, এই প্রবলেমটা ভুল প্রবলেম। এই প্রবলেম যারা অ্যাটেন্ড করেছে ফুল মার্কস পাবে। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় 5 নাম্বার ভুল দিয়েছে, তার মধ্যে এটা 3 আর ওখানে 2। এবার ওই 2টা নাও দিতে পারে, কেননা ওখানে যুক্তি অন্যভাবে লাগাতে পারে বোর্ড, কিন্তু এই 3টা দিতেই হবে, পালানোর কোনো উপায় নেই, কেননা পুরো একদম দিনের আলোর মতো সত্যি এটা ভুল অঙ্ক। কেননা এখানে সাইনে প্লাস কস বি হলে হবেই না, মিলবেই না। সাইনে প্লাস সাইন বি হলে বা কসে প্লাস কস বি হলে তাও দেখা যেত, বুঝতে পারলে? সাইনে প্লাস সাইন বি হতে হতো। এই প্রবলেম দুটো তোমার হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম, একটু টাফ প্রবলেম দিয়েছে। হ্যাঁ, এটা একেবারেই হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম, তোমাদের অনুযায়ী টাফ প্রবলেম। এইটা তাও বলা যায় যে একটি বাড়ির ছাদ থেকে ল্যাম্পপোস্ট সবসময় উঁচু হয়, কিন্তু এখানে বলেছে যে
বাড়ি আর ল্যাম্পপোস্টের উচ্চতার অনুপাত 3:2, মানে তুমি বুঝে যাচ্ছ ল্যাম্পপোস্টটা নিচু, ল্যাম্পপোস্টটা নিচু, বাড়িটা উঁচু, এই হচ্ছে ব্যাপার। এবার এখন এখান থেকে তুমি বাড়ির উপর থেকে দেখছো অবনতি কোণ এই যে তৈরি হচ্ছে, অবনতি কোণ কত বলেছে, বাড়ির ছাদ থেকে ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং থিটা, তাহলে এটা 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এটা বাকিটা 60 হবে, 60 হবে। আর বাকি এখান থেকে এই যে অবনতি কোণটা কত হচ্ছে, এটা বলছে থিটা। এবার তুমি বের করতে পারবে, ঠিক আছে। এই প্রবলেমটা একটু চাপের প্রবলেম আছে, এই প্রবলেমটা তো এভাবে হয়ে যাওয়া উচিত। আর কি, তোমার পরিমিতির দুটো অঙ্কই প্রায় কমন। দেখো আয়তঘন আর সমকোণী চৌপল তোমরা জানো সেম, এবার অনেকে জানো আয়তঘন আর সমকোণী চৌপল যদি সেম না জানো তাহলে আমার কিছু করার নেই, একই প্রবলেম দিয়েছে, ঠিক আছে। এখানে বাক্সটি সমগ্রতলের ক্ষেত্রফল, এখানে আয়তঘনের আয়তন, আয়তনের সমগ্রতলের ক্ষেত্র, আমি তো বলেছি এইগুলো চেঞ্জেস হবেই, এটাও একই রকম অঙ্ক, ঠিক আছে। এটা করাইনি, এটা তোমাদের দিয়েছি, কিন্তু ওখান থেকে দুটো করতে হতো, দুটো মিলিয়ে দিলাম। তারপরে তোমাদের রাশিবিজ্ঞান যেভাবে আমি করিয়েছিলাম, রাশিবিজ্ঞান গড়, মধ্যক আর সংখ্যা গুরুমান, এই তো তিনটে জায়গা, এই তিনটে জায়গা থেকে আমি বলেছিলাম আমি যেভাবে যেভাবে তোমাদের করাচ্ছি সেভাবে সেভাবে করলে কোনো কিছু আটকানোর কথা নয়, কারণ এখান থেকে কমন দেওয়ার কোনো জায়গায় নেই, যাই দিক না কেন তুমি গড়, মধ্যক, সংখ্যা গুরুমান শিখে গেলে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো এই তো হচ্ছে মোটামুটি, যারা কনসেপচুয়ালি পড়েছো তারা তো এখান থেকে আমার তো মনে হচ্ছে 95 অ্যান্সার করা সহজ, আর যারা কনসেপচুয়ালি পড়োনি তাদের ক্ষেত্রে একটু টাফ। তো তোমরা কমেন্টে লিখে জানাও যে তোমরা আমার যে কথাগুলো প্রত্যেকটা কথা ঠিক মনে হলো না প্রত্যেকটা কথা ভুল মনে হলো। তোমরা তোমাদের কমেন্ট সেকশনে লিখে জানিও যে আমি যে কথাগুলো বললাম সেগুলো তোমাদের ঠিক লাগলো না ভুল লাগলো, এবং অবশ্যই যদি ভুল লাগে সেই জায়গাটা ধরিয়ে দিও, মানুষ মাত্রই ভুল হয়, আমি হয়তো এমন কিছু বলেছি যেগুলো হয়তো ভুল বলেছি, তোমরা জানিয়ে দিও যে স্যার এই জায়গাটা আপনি ভুল বলেছেন, আমি শুধরে নেব নিজেকে, ঠিক আছে। চলো, আর যাই হোক, আর কন্ট্রোভার্সি করে তো খুব একটা লাভ নেই, এগিয়ে যেতে হবে, এগিয়ে যাওয়ার অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, সুতরাং আমাদের ক্লাস 11 শুরু করতে হবে। ক্লাস 11-এ সবাইকে স্বাগত। তোমরা যারা যারা ভালো কথা বলেছো তারাও আমার আপন, যারা যারা খারাপ কথা বলেছো তারাও আপন, আমার কারোর উপরেই কোনো রাগ নেই, সবাইকে নিয়েই আবার এগিয়ে যাব। ক্লাস 11-এর ম্যাথের ক্লাস খুব শীঘ্রই আসছে, আগুন জ্বালানো হবে ইউটিউবে, এটুকু কথা দিয়ে দিলাম, ঠিক আছে। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে ক্লাস 11-এ জ্বলে উঠবে, যেন ওরা ভিজে বারুদ কখন তলে তলে পোড়াবে সব এক মুহূর্তে, উঠবে যখন জ্বলে। তাহলে জ্বলে ওঠার দিন চলে এসছে। 11-এ সায়েন্স নিলে তোমরা পাবে কাকে? আমিনুস স্যারকে পাবে। আমিনুস স্যার তোমাদের সাথে সর্বোত্তভাবে আগুন জ্বালানোর জন্য প্রস্তুত। থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলা প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।